মধ্যে আছে লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমি যে জামাটা গায়ে দেই এক সপ্তাহ পরার কারণে সেই জামার মধ্যে কিন্তু ময়লা পড়ে যায়। ওই জামাকে পরিষ্কার করার জন্য যেমন সাবানের প্রয়োজন হয়, বান্দা সারা জীবন চলতে চলতে গুনাহ হয়ে যায়, গুনাহ করতে করতে তার অন্তরে কালো দাগ পড়িয়া যায়। এই কালো দাগ পড়ার কারণে অন্তরটা অসুস্থ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। সেই কালো বেরান্না কলবকে সুস্থ করার জন্য একমাত্র হাতিয়ার হিসেবে কিন্তু ব্যবহার করা হয় মাওলার জিকির। এই জন্য আমরা খেয়ালের সাথে জিকির করব। আল্লাহ তাআলা আমার মাওলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক সৃষ্টির জন্য। দুনিয়াদারি শুধু করার জন্য পাঠায় নাই। জিকিরের মাধ্যমে, জিকির শব্দের অর্থ বলছিলাম স্মরণ করা। নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয়, বিভিন্ন তাসবিহ পড়ার মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয়, দান সদকা করার মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয়, সকাল সন্ধ্যায় বিভিন্ন জিকির তাসবিহের মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয়। এই জন্য আল্লাহ ওয়ালারা বয়ান করছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ভোরে এবং সন্ধ্যায় বসিয়া আমার মাওলাকে ডাকার মতো ডাকো। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশিদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার, যারা মুসলমান, তারা মাওলাকে বেশি মহব্বত করে, ভালোবাসে। ইমানদার সারা মাওলাকে কেউ মহব্বত করে না। যারা ইমানদার আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করে, ভালোবাসে। তারা হাতের কাজ হাতে করে, পায়ের কাজ পায়ে করে, কিন্তু জবানে আমার মাওলার জিকির ঠিকই করে। রাস্তা দিয়ে আল্লাহ ওয়ালারা চলে, দুনিয়াদাররাও কিন্তু চলে। বাজারে, রাস্তাঘাটে, বাজারে দুনিয়াদাররাও বাজার করতে যায়, আল্লাহ ওয়ালারাও কিন্তু বাজার করতে যায়। দুনিয়াদাররা বাজার করে শুধু মাথার ব্রেনের মধ্যে দুনিয়ার ফিকির, আর যারা আল্লাহ ওয়ালা তারা বাজার করে আর জবানে মাওলার জিকির চলে। এই মাওলার জিকির যে যত বেশি করবে, মাওলার মহব্বত তার কলবে তত বেশি জমা হইয়া যাবে। কিয়ামতের ময়দানে যদি আমি মাওলার সাথে মহব্বত না করিয়া উঠিয়া যাই, বর্তমানে দেখবেন যে সূর্য 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য যখন গরমের দিনে গরম দেওয়া শুরু করিয়া দেয়, গরমের কারণে, সূর্যের তাপের কারণে রাস্তার পিচ পর্যন্ত গলিয়া যায়, পুকুরের পানি 2-3 ফিট পর্যন্ত গরম হইয়া যায়। সূর্যের গরমের কারণে বর্তমান দুনিয়াতে সূর্যের গরমের কারণে বড় বড় কোটিপতিরা এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারে না, অনেক মানুষ ফ্যানের বাতাস ছাড়া থাকতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে এত কঠিন ভয়াবহ আযাবের ময়দান হয়ে যাবে, সূর্য মানুষের মাথার আধা কি সোহাত উপরে চলে আসবে, এমন ভাবে সূর্য গরম দেওয়া শুরু করবে। সূর্যের গরমে মানুষের নাফরমানের মাথা ঠাস ঠাস করিয়া ফাটিয়া যাবে। সূর্যের গরম কেউ সহ্য করতে পারবে না, এমন কঠিন ভয়াবহ হইয়া যাবে। বলে কিয়ামতের ময়দানে নাফরমানদেরকে দেখিয়া জাহান্নাম এমন ভাবে গুরিম 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 আওয়াজ দিয়ে আসতে থাকবে। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দিয়া কাঁদবে আর বলবে, আল্লাহ রে, জাহান্নাম যেইভাবে লাফাইয়া লাফাইয়া আসতে আছে, এই জাহান্নাম যদি আমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে ঢুকবো না। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে এক পেয়ালা পানি আমি দান করলাম, এই পেয়ালা পানিটাকে তুমি জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা পানি যখন জাহান্নামের গায়ে ছিটি মারবেন, জাহান্নাম পিছন দিকে ক্যাটক্যাট শব্দ করিয়া দৌড়াবে,
আমার নবী ডাক দিয়ে বলবে মাওলা রে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরিয়া রাখতে পারলো না, এইটা আবার কোন কুদরতি পানি, কোন জমজম কূপের পানি। এই পানি ছিটকে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড় মারলো। আল্লাহ তাআলা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা কোন জমজম কূপের পানিও না, কোন কুদরতি পানিও না, এইটা হলো দুনিয়াতে তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। এই জন্য চোখের পানি ছেড়ে মাওলার মুহাব্বত নিয়ে আল্লাহকে এমন ভাবে ডাকা শুরু করব যেন আমার আপন আল্লাহ হইয়া যায়। কবরে গেলে আমার আল্লাহ আপন হয়, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা আপন হইয়া যায়। কবরে যাওয়ার পরে যদি আমি প্রশ্নের জবাব ঠিক মতো দিতে না পারি, দুই পাশের মাটির এমন জোরে চাপ বান্দা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য মাওলার মুহাব্বত যদি আমি জিকিরের মাধ্যমে বাড়াই, কিয়ামতের ময়দানে সহজ হইয়া যাবে। কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব সহজ হইয়া যাবে। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হইয়া যাবে, যারা নাফরমান বদমাইশ বেনামাজি কিয়ামতের ময়দানে উঠবে, ফুলসিরাতের পথে যে আটকা পড়িয়া যাবে, তাদের আমলনামা ডান হাতে পড়বে না, বাম হাতে পড়িয়া যাবে, তাদের ভয়াবহ অবস্থা হইয়া যাবে। এই জন্য মাওলার মুহাব্বত দুনিয়াতে নিয়ে আমরা কবরে যাব, এমন ভাবে আমার মাওলাকে ডাকবো, আমার মাওলা যেন আমাদেরকে মাফ না করিয়া পারে না। এই জন্য আল্লাহর জিকির বেশি পরিমাণে করা দরকার আছে না নাই? আল্লাহর জিকির বেশি পরিমাণে করব, বলে যে বান্দা বেশি পরিমাণে আমার মাওলার জিকির করে, কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে মাওলার জান্নাতে